ঘড়িতে 1:35 মানে আমি জানি আপনারা অপেক্ষায় থাকেন আজকের রান্না অনুষ্ঠান থেকে নতুন নতুন রেসিপি শেখার জন্য। আজকেও সেরকম একটা নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হয়ে গেছি। রেসিপিটা কি সেটা তো জানবো আমার অতিথির কাছ থেকে। আমার সঙ্গে আজকে রয়েছেন রাখি পোদ্দার। তাহলে চলুন আগে তার সাথে একটু আলাপ পর্বটা সেরে নিই। নমস্কার রাখি দি, তোমাকে আজকের রান্না অনুষ্ঠানে স্বাগত জানাই। কেমন আছো বলো? ভালো আছি। তোমাকে আজকে খুব মিষ্টি লাগছে, খুব সুন্দর একটা শাড়ি পরেছো, একেবারে সবুজ সবুজ এই বর্ষাকালে, খুব ভালো লাগছে। তুমি একটু বলো আজকের মধ্যে তুমি কি শেখাচ্ছ? চিকেন চন্দ্রকলা। চিকেন চন্দ্রকলা মানে নামটা শুনে কিন্তু একটু মিষ্টি মিষ্টি মনে হচ্ছে। পিঠে 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 মানে এটা কি মিষ্টির থেকে না না, ঝাল ঝাল ঝাল। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কিরকম হয় রান্নাটা। নামটাও নতুন, রান্নাটাও নতুন হবে। আর একটা ব্যাপার আছে জানেন তো, আমাদের বাঙালি বাড়িতে না যদি রান্নাঘর থেকে একটু অন্যরকম কোনো গন্ধ আসে না, তখনই বাড়ির মানে পরিবারের সদস্যদের আচরণ পাল্টে যায়। যেমন ধরুন বই পড়তে পড়তে পড়ার ফাঁকে উঁকি মারা, আবার কেউ রিমোট হাতে সরিয়ে রেখে কি গো কি হচ্ছে আজকে একটু চেঁচিয়ে বলা, না হলে সরাসরি রান্নাঘরে উপস্থিত হয়ে গিয়ে একটু দাও না চেখে দেখি। মানে রান্না শেষ হওয়ার আগেই পরিবারের সদস্যরা, বাকি সদস্যরা সবাই দায়িত্ব নিয়ে নেয় রান্নার স্বাদ পরীক্ষার। ঠিক আজকে যে রেসিপিটা শেখাবো, এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানান, আমার মনে হয় আপনার বাড়িতেও ঠিক এরকমই ঘটনা ঘটবে। বাড়ির সদস্যরা ছুটে আসবে রান্নাঘরের দিকে। কি বলো রাখি দি? অবশ্যই। তাই তো? তাহলে দেখা যাক কিরকম হয়। আচ্ছা রান্নাটা শুরু করব, তার আগে তুমি বলো রান্নাটা করতে কি কি উপকরণ লাগছে। চিকেন চন্দ্রকলা বানানোর উপকরণ: ময়দা, ঘি, চিকেন পেস্ট, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, নুন, সাদা তেল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ, গরম মশলা। ঠিক আছে, তাহলে এবার আমরা রান্নাটা শুরু করি। রান্নাটার ইতিহাস, রান্নাটার তো ইতিহাস আছেই, সেটা রান্না করতে করতেই আমরা জানবো। মানে রান্না করতে করতে গল্প না করলে তো রান্নাটা জমে না, না? তাহলে চলো রান্নাটা শুরু করি। আচ্ছা এবারে কি করবে বলো? এবার আমি তেল দেবো কড়াইতে। আচ্ছা তেল দিয়ে চিকেনটা দিয়ে দেবো, দিয়ে সমস্ত মশলা দিয়ে কষাবো। আচ্ছা তেলটা দিয়ে প্রথম দাও। কাজ হচ্ছে আমার এটা। তেলটা একটু গরম হতে সময় লাগবে। পুরো রান্নাটাই সাদা তেলে হবে? সাদা তেল, হ্যাঁ। আর তেল যেহেতু খুব ময়দাটাও- বেশি লাগবে বলে মনে হয় না 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 না, আন্দাজ মতনই দিলাম, যতটুকু চিকেন নিয়েছি আর কি ততটুকুই নিলাম। এটা তো আমাদের লাগবে, এটা খোলাই হ্যাঁ থাকবে। হ্যাঁ। আর তেলটা একটু গরম হোক। এখানে কিন্তু কিছু ফোড়ন টোড়ন চলবে না, শুধু সাদা তেলের ওপরই শুধু ওটা। সাদা তেলের উপর। হ্যাঁ হ্যাঁ যেটা বলছিলাম, তুমি বলছিলে রান্নার পিছনে গল্প আছে। তো এই যে রান্নার নামটা, এই নামটা কি মানে কিভাবে চিকেন চন্দ্রকলা, মানে শুনে বেশ একটা কবিতা কবিতা একটা ব্যাপার মনে হচ্ছে। তো রান্নার নামটা কি তোমারই দেওয়া? হ্যাঁ আমারই দেওয়া। আচ্ছা যদি বলো যে কিভাবে এই আইডিয়াটা এলো, সেটা হচ্ছে যেহেতু আমি তো স্কুল টিচার, আমি 350 বাচ্চার উপর পড়িয়েছি। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমি টিউশন করি। তাই পড়ার হিসেবে যারা ভালো রেজাল্ট করে অবশ্যই তারা মিষ্টি নিয়ে আসে। যখন তারা মিষ্টি নিয়ে আসে, আমিও যখন তাদের মিষ্টি পরিবেশন করি, একটাই কথা, আন্টি মিষ্টি খাই না, ওটা হয়ে যাচ্ছে। এ কথা শুনতে শুনতে আমি একবার চিন্তা করলাম যে ঠিক আছে, ওদের একটা ঠকানোর ব্যবস্থা করবো, দেখি না ওরা কী করে। তখন আমি চিন্তা করলাম এটা কিন্তু এটা পিঠেরই একটা রেসিপি। আচ্ছা এটা একই জিনিস, পিঠেতে যে আমরা নারকেলের পুর, ক্ষীরের পুরটা দিই, সেইটার বদলে চিকেনের পুর হচ্ছে। আচ্ছা এটাই শুধু আলাদা। তা যথারীতি আমার স্টুডেন্টরা যখন আমার বাড়িতে এসছে পরীক্ষার পর, আমি তো এটা দিতে গেছি, তখন বলছে না না আন্টি এগুলো আমি খাবো না, এই মিষ্টি আমরা খাই না। আচ্ছা তেলটা বোধহয় আমাদের গরম হয়ে গেছে, তখন আমি আমরা বললাম- কাজটা শুরু করে দিই, দিয়ে তারপরে তোমার বাকি গল্পটা শুরু। আচ্ছা এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে বেশ, তারপরে তুমি বলো কি করলে। এইবার তো ওরা তো খাবে না কিছুতেই। আমি না খেয়ে দেখ না, একটা দিকে মিষ্টি খেলে খাওয়া যায় না, আন্টি দিয়েছে হ্যাঁ না, বলছে না 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 আন্টি অন্য কিছু ব্যবস্থা করো, অন্য কিছু ব্যবস্থা করো। এখন কী ব্যবস্থা করবো, আমি তো ব্যবস্থা করে রেখেই দিয়েছি। তারপরে বললাম একটু টেস্ট করে দেখ কী করেছি আমি, দেখ না মিষ্টি না অন্যরকম। তা যথারীতি ওরা খেয়ে বললো কী ব্যাপার, এটা তো অন্যরকম লাগছে, বলো 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 আন্টি তোমার কী দিয়ে করেছো। তখন আমি বললাম ওরে এটা এর মধ্যে চিকেন, কোনো নারকেলের পোড়া কিচ্ছু নেই, মিষ্টি না। আর চিকেন তো বাচ্চারা খেতে খুব ভালোই বাসে। একদম পরিবেশটা অন্যরকমই হয়। সে পারলে আমার ডাইনিং টেবিল থেকে প্লেট উল্টে দেয়,
যে এটা তো পেস্টটাকে কি এরকম ভাবে নাড়াচাড়া না, করে নিলে? এবার মোটামুটি পেস্টের গন্ধটা চলে গেছে, তো মাংসের গন্ধটা চলে গেছে। এবার আস্তে আস্তে আমি আমার জিনিসগুলো দিয়ে দিই। ইনগ্রেডিয়েন্টস গুলো হ্যাঁ, দিতে থাকবে। জিনিসগুলো দিয়ে দিই। তুমি বলো, আমি তোমাকে আচ্ছা। ইয়ে করে দিতে প্রথমে পেঁয়াজটা দিলাম চামচ দিয়ে নাও। পরিমাণ মতন। হুম। হুম। পেঁয়াজ দিলাম, এরপর রসুন দিলাম, এটা কি শুধু রসুনের পেস্ট? একদম রসুন। এবার পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, এবার আদা দিলাম। আদা পেস্টটা দিচ্ছি। আদাটা খুব বেশি দেবো না, হুম হুম। এখানে পেঁয়াজটাই বেশি লাগে। আচ্ছা আচ্ছা, এবার আমি মশলাগুলো গুঁড়ো মশলাগুলো বলো কোনটা লাগবে? গুঁড়ো আমি মশলা দিয়ে দিচ্ছি। আগে ধনের গুঁড়ো দাও। ধনের গুঁড়ো দেখো কতটা হ্যাঁ, দেবো? দাও। হুম, এতটা দেবো? আর একটু দাও। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, হ্যাঁ হ্যাঁ। ধনের গুঁড়ো দিলাম। হুম। এবার জিরের গুঁড়ো, একটু হলুদ। এগুলো হচ্ছে আন্দাজ মতো দেওয়া আর হবে। সব আন্দাজ মতো। হ্যাঁ হলুদটা দেখো। হ্যাঁ, হলুদটা দাও। হলুদটা আবার হ্যাঁ, বেশি একটু দাও। হয়ে গেলে না, না, গন্ধ না, না, হয়ে না, যায়। না। জিরে দিয়েছো? জিরে দিয়েছি, হ্যাঁ। এবার কি লঙ্কার গুঁড়ো চাই? হ্যাঁ, লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে, ঝাল ঝাল। ও এটা সবাই ঝাল একটু হবে। ঝাল ঝাল পছন্দ করে। আচ্ছা। হ্যাঁ। মানে কিন্তু ঝালটা এখানে অবশ্যই কোনো নির্ভর মিষ্টি করবে। ব্যবহার করবো না। আচ্ছা, ঝালটা অবশ্যই নির্ভর হ্যাঁ, করবে একদম যে তাই। যার হ্যাঁ, উপর। যে যার উপর। হ্যাঁ, মানে আবার মরিচ গুঁড়ো যাবে? ঝাল ঝাল। হ্যাঁ, একটু দাও একটু। অল্প, তাই হ্যাঁ তো? হ্যাঁ। আর দেবো না, এটা বেশি ভালো টেস্ট হয়। যে কোনো যদি আমাদের দেয়, হ্যাঁ। গোলমরিচের গুঁড়োটা যদি কোনো রান্নায় আমরা দিই, হ্যাঁ, হ্যাঁ। টেস্টটা অন্যরকম। হ্যাঁ, একদম রান্নার তাই। স্বাদটা একটু একদম অন্যরকম তাই, পাল্টে স্বাদটা যায়। একদম বদলে যায়। একটু বেশ চিটচিটে একটা ঝাল হয়, হ্যাঁ, হ্যাঁ। বেশ ভালো লাগে খেতে কিন্তু। এর সঙ্গে একটা কথা বলি, আমি কিন্তু চিকেন কিচ্ছু খাই না, একদম নিরামিষ খাই। কিন্তু তাই? আমি আমার প্রিয়জনের জন্য রান্না করতে ভালোবাসি। ও, তুমি চিকেন খাও না কিন্তু বানাও। খাওয়াও খাই না, আচ্ছা। ছুঁই না, কিছুই করি না। কিন্তু বানাও খুব সুন্দর করে। সেটা তো তোমরা বলবে, দর্শক বলবে। আচ্ছা দিদি, তোমাকে যদি আমি জানতে চাই যে রান্নার এই রান্নাটা একটু টিপস তুমি বলো, যেটাকে একটু সুস্বাদু করার জন্য কি করতে হবে এটা? আচ্ছা, সুস্বাদু করার জন্য এইখানে কোনো আমার কাজ নেই। কাজটা হচ্ছে যখন আমি ময়ান দেবো, যখন আমি ভাজবো সাদা তেলে, তখন অবশ্যই আমাকে ঘি দিতে হবে, আচ্ছা যাতে চন্দ্রকলার মধ্যে ঘিয়ের টেস্ট আমরা পাই। যেমন আমরা মালপোয়ার মধ্যে পাই মিষ্টির যে চন্দ্রকলা, তাতে কিন্তু এটা আমরা মাখনের বা ঘিয়ের স্মেলটা পাই। সেই ক্ষেত্রে ওই জিনিসটা বাধ্যতামূলক ওটা, কিন্তু এক্ষেত্রে কিচ্ছু হবে না। না, এটা এটাতে তো হয়ে জাস্ট গেল। আমি গরম মশলা দেবো। হ্যাঁ এটা তো কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু গরম মশলা দেবো। গরম মশলা গুঁড়ো। হ্যাঁ হ্যাঁ। দেখো একদম হয়ে গেছে। হ্যাঁ, একটা পুরের মতন হয়ে গেছে তো একদম। আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে কিন্তু। হ্যাঁ, ওটা আবার নুন দিয়েছিলাম তো। নুনটা দেওয়া হয়নি হ্যাঁ, কিন্তু। দাও। নুনটা দিতে হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ। নুন ছাড়া তো এটা রান্না কমপ্লিট হয় না, তাই না? শুধু একটু ঘিটা ব্যবহার করতে হবে। নুনটা সাদা দেখো। তেল, হ্যাঁ, আরেকটু সাদা তেলের সঙ্গে, হ্যাঁ, ঘিটা পরিমাণটা একটু বেশি দিতে হবে। ও, এই রান্নায় ঘিয়ের হ্যাঁ, পরিমাণটা ঘিয়ের বেশি পরিমাণটা রাখতে একটু বেশি দিতে হবে। আর যখন ময়ান দিয়েছি তখনও ঘি দিয়েছি। হবে। এটা মেখেছো যখন, হ্যাঁ, তখন ঘি তখনও দিয়েছো। ঘি দিয়েছি। এই যে এইটা যখন মেখে রেখেছো, এটা বেশ কিছুক্ষণ আগে মেখে রাখলে বোধহয় নরম হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার বেশি নরম হলে তো হবে না, আমি বেলতে পারবো না। আমি না। ডিজাইনটা যেটা করব সেটা করতে পারবো না। আচ্ছা, মানে মাখাটা একটু বুঝে মাখতে হয়। হ্যাঁ, একটু টাইট করে নাড়তে হয়, যাতে আমার যে শেপটা আমি আনতে চাইছি পিঠের স্টাইলে, সেটা যেন আমি করতে পারি। করতে পারো, বেশ। কিন্তু এটা হয়ে এসেছে। একদম হয়ে এসেছে। হ্যাঁ আচ্ছা, এটা তাহলে তুলে রাখবে তো? হ্যাঁ, ওকে বন্ধ একটা করে বাটি দাও। দিই। হ্যাঁ, এই বাটিটাই তুলে রাখো। রেডি, পুরো আমার রেডি। পুরটা রেডি হয়ে গেছে আমার। আচ্ছা, এবারে কি করবো বলো? এবার আমি লুচিটা বেলি। এবারে লুচি বেলবে। আচ্ছা এই লুচির মাপটা হবে সমান সমান। আচ্ছা, লুচির মাপটা হবে মানে সমান যেরকম সমান। আমরা বাড়িতে লুচি একদম। বেলি ওই রকম। হ্যাঁ, আমি না দুটো লুচি একসঙ্গে করবো তো, তার জন্য মাপটা হবে সমান সমান। আচ্ছা, তোমার এই যে এত রান্নার প্রতি এত প্যাশন, এটা কি ছোটবেলা থেকে? হ্যাঁ, রান্নাটা কিন্তু আমার ছোটবেলা থেকে। আমাদের ভালোবাসো। বাড়িতে এত লোকজন আসতো বাপের বাড়িতে, সেই তুলনায় শ্বশুর বাড়ি ছোট্ট সংসার। আমি, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি ছিল, আচ্ছা আমার ছেলে ছিল। আচ্ছা। এখন নেই, যেজন্য রান্নাটা ঠিক ভালোভাবে আসে না। যাকে খাওয়ানোর জন্য সব কিছু করতাম, সেখান থেকে আমি হারিয়ে যাচ্ছি আস্তে আস্তে।
না না সত্যি কিন্তু মানুষের ভালোবাসা পেয়েছি, তারা যখন আসে বাড়িতে শুধু মুখে তো কাউকে ফেরানো যায় না। আর যেহেতু ছেলে ভালোবাসতো এই রান্নাগুলো, সেই জন্য এই রান্নাগুলো আমি করি এবং তাকে নিবেদন করি ফটোর কাছে, তারপরে সেটা না, কাউকে আমি এটা তো সত্যি এই ঘটনা মানে এই শোকের সত্যি কোনো সান্ত্বনা হয় না, কিন্তু তবুও তো আমাদের পথ চলতে হবে, আমাদের চলার পথ থেমে থাকে না, তোমাকেও চলতে হবে। তুমি এই রান্নাটাকে ভালোবেসে এবং আরও অনেক কিছু করো, সেই সমস্ত কিছু নিয়েই তোমাকে এগিয়ে যেতে হবে। আমাদের বেঁচে থাকতে গেলে তো এগোতে, সেই তো প্রতি পদে পদে ঠিকই তো, বেঁচে থাকতে গেলে তো আমাদের এগিয়ে যেতে হয়। আমার এই অবস্থাতেও আঘাত প্রতিঘাত নিত্য চলছে, হিংসা প্রতিহিংসা দ্বন্দ্ব, সেখান থেকে আমি কি করে উঠে আসবো, এটা আমার বিরাট সমস্যা। যত দিন যাচ্ছে মানুষ আমার কাছে আরো আশা করছে, কিন্তু আমি তাদের কাছ থেকে কি করে আশাটা পূরণ করবো সেই ক্ষমতা তো এখন আমার নেই। আর কিন্তু তবুও চেষ্টা করি ছেলের কথা ভেবে, ছেলেকে সবাই ভালোবাসতো, সেটা তো ঠিকই, ছেলেকে হারিয়ে যেতেই হবে আমাদের এগিয়ে, কিছু আজকে করার আমি নেই। এখানে এসেছি, আমার আর কেউ নেই, শাশুড়িও নেই, হাজবেন্ডও নেই, না না, আমাদের যুদ্ধ। আমাদের সত্যি কিছু কিছু জিনিস হয়তো ভুলে থাকতে আমরা পারি না, কিছু ক্ষত থাকে, কিছু না পাওয়া থাকে, সেগুলোকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হয়, কারণ জীবন তো থেমে থাকে না। সেজন্য রাখিদি, তোমাকেও বলছি, হয়তো সত্যি এই সান্ত্বনার কোনো ভাষা নেই, কিন্তু এগিয়ে তো যেতে হবে আমাদের, চলার পথ থেমে থাকবে না। তুমি যে এত সুন্দর রান্না করছো, সকলকে খাওয়াচ্ছ, সকলে প্রশংসা 6 করছে, সালে ব্রেন টিউমার অপারেশন হয়েছে, এইটাতে- বার ভেলোরে গেছি, ছেলে কোনোদিন কোনো অসুস্থ হয়নি, সামান্য জন্ডিসে ছেলে চলে গেল আমার কাছে, সামান্য জন্ডিস। আমার হেন কোনো রোগ নেই যেটা নেই আমার শরীরে নেই, আমি 3 বার ইনসুলিন নিই, কিছুই খাই না, নিরামিষ খাই, স্কুল চলে 10:30 থেকে 4টে, কাজ করে যাচ্ছে। কাজের তবে মধ্যে একটা থাকলেই ঈশ্বর কিন্তু আমাকে বিশাল মনের জোর দিয়েছে, একদমই তাই। হাঁটতে আমি শিখিনি। এবার 2টো করে লুচি বেলে নিলাম, আচ্ছা, দুটো করে লুচি বেলে নিয়েছো তাই তো? একই মাপে। আচ্ছা, একটা লুচির মধ্যে পুর দেবে আর একটা ঢাকা দেবে তাই তো? একদম তাই। আচ্ছা, খারাপ হবে না না, একেবারেই খারাপ হবে না। এই যে এত সুন্দর তুমি রান্না করছো, এত সুন্দর রান্না করে আমাদের খাওয়াচ্ছো, আমরা ভালোবাসি। ও আচ্ছা, আজকে আমরা পুরো দূরদর্শনের টিম তোমার বাড়িতে চলে এসেছি, একদম তো আমরাই মজা করে খাবো, আনন্দ করব। আমার বড় বাবা, তো তোমার কিরকম লাগছে একটু আমার দর্শক বন্ধুদের বলো। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তোমাকে আজকে আমরা একটু আনন্দিত করতে পেরেছি, একদম একদম তাই। এটা কিন্তু আমাদের কাছে একটা বড় প্রাপ্তি, অনেক যে তোমার মন আজকে একটু হলেও খুশি হয়েছে, এটাও কিন্তু আমাদের বড় অস্বীকার পাওয়া। করার জায়গা নেই। বেশ, তবে একটা জিনিস ঈশ্বর আমায় দিয়েছে, আমার বাড়িতে কখনো ফাঁকা থাকে না, আমি আমার তাঁতের গেট কখনো বন্ধ করি না। তুমি 2 হাত ব্যবহার করতে পারো, মোড়ানোর জন্য এটা সুবিধা হবে। সবসময় লোক আসলে সবাই আমাকে ভালোবাসে, ভালোবাসাটা অনেক। এই ভালোবাসা পাওয়াটাও একটা বড় পাওয়া। আত্মীয় স্বজন, স্কুলের অভিভাবক, সবাইকে নিয়েই আমি আছি, অতিরিক্ত তোমাদেরও পেলাম। আসল কথা, যে কাজটা করতে যাই সেখানে না কোথাও একটা বাধা পাই। আচ্ছা, এইটা না গরম হয়ে গেছে, এবার আমি এটাতে একটু ঘি দেবো। আচ্ছা, যেটা এর মধ্যে বলছিলাম না, ঘি দেবে। আচ্ছা, তেলের সঙ্গে ঘিটা বেশি দিলে একটু গন্ধটা ভালো বেরোবে। হ্যাঁ, একদম গরম হয়ে গেছে, এবার আমরা ছাড়তে পারি কি? এবার আমরা ছাড়তে পারি। দিয়ে দাও। আজটা কমানো আছে তো? আজটা তাহলে একটু কমিয়ে দিই। হ্যাঁ, একটু কমিয়ে দাও। আবার একটু করছি, হ্যাঁ? আর একটা, ওটা ততক্ষণে হয়ে গেছে, হয়ে গেছে, হ্যাঁ। না, আর একটু বাকি আছে। আর একটু বাকি আছে, মানে আরেকটা পিঠ হলেই কিন্তু হয়ে যাবে। একটা পিঠ বেশ লাল লাল হয়ে গেছে, আর গন্ধটাও ভালো বেরিয়েছে যেহেতু ঘি দেওয়া হয়েছে। ঘি আর গরম মশলা। ঘি গরম মশলা দেওয়া আছে, মানে পুরের মধ্যে, আর এদিকে তেলের মধ্যেও কিন্তু ঘি মেশানো মাংসের যে হয়েছে। একটা আষ্টনি গন্ধ সেটা থাকে। আর ঘি যেহেতু তেলের মধ্যে মেশানো হয়েছে, তার জন্যও কিন্তু একটা ভালো গন্ধ ছেড়েছে। দারুণ গন্ধ ছেড়েছে, মনে হচ্ছে কতক্ষণে হাতে এসে পৌঁছবে। দেখা যাক আসে কতক্ষণে। দিদি দেখো, ওটা হয়ে গেছে মনে হচ্ছে।
কারণ পুড়ে যেতে পারে। এটা একটু বেশি তেলে ভাজলে কি হয়, ছাকা তেলে ছাকা ভাজলে তেলে, হ্যাঁ। ভালো হয়। হ্যাঁ, চারদিকটা কিন্তু পুরো তেলটা আজকাল তো যায় বেশি তেল কেউ খেতে চায় না, না? হ্যাঁ, হ্যাঁ। আজকাল বাচ্চারা আবার একটুখানি যদি হেলথ কনসিয়াস ভীষণ। আচ্ছা, আমি তোমাকে একটা প্লেট দিই, তুমি তাহলে তুলে রাখো, হ্যাঁ, এটাতে তুলে নাও। আরেকটু তুলতে পারছি। এইরকম ভাবেই একটা একটা করে আমরা চিকেন চন্দ্রকলা বানিয়ে ফেলবো। একটা অলরেডি হয়ে গেল, আর একটা বানানো চলছে। এটাও অলরেডি হয়ে এসেছে। বানানোটা কিন্তু খুব সহজ। একদম সহজ। মা ঠাকুমার কাছ থেকে তো কবেই শিখেছি। মানে শুধু নামগুলো একটু নতুন করে দিয়ে নতুন করে নাম রূপে করে, এটাকে প্রেজেন্ট করা। হ্যাঁ, আর বাচ্চাদের আশা করি ভালো লাগে। ভালো লাগবে। বাচ্চা কেন, বর্ষার ওয়েদারে তো ভালোই লাগবে খেতে। হ্যাঁ, নিজে খাই না বলে কি পরের অনুভূতি বুঝবো না? সে তো ঠিকই। হ্যাঁ, তুমি খাওয়াতে খুব ভালোবাসো, এটা বুঝতে পারছি। আমার বাবাও চলে গেছে, তিনিও আমার হাতে রান্না ভালোবাসতেন। সবই যেমন হারিয়ে যাওয়ার পালা, মানে হারিয়ে যাওয়ার তালিকাটা যেন দিন দিন অনেক বড় হচ্ছে। এই হারিয়ে যাওয়ার মধ্যেই আমাদের অনেক কিছু খুঁজে নিতে হয় দিদি। তবে একটা কথা না বললেন নয়, ঈশ্বর আমার সব কিছু হারিয়ে আমার হাজবেন্ডের মতন বন্ধু মনে হয়, সেটা তোমার বড় মানুষের। প্রাপ্তি। এটা আমার কাছে জীবনের বড় প্রাপ্তি। আমরা স্বামী স্ত্রী যদি মিলটা না থাকতাম, তাহলে ছেলেকে হারিয়েও এইভাবে বাঁচতে পারতাম না, এটা সবাই বলে। ঠিকই তো, কাউকে তো পাশে খুব দরকার পড়ে। তুমি সেখানে তুমি খুব ভাগ্যবতী। একদম তাই। আমার একটা বন্ধু আমাকে সেদিকে বলছে, রাখি তোর কপালটা এত ছোট কেন রে, তোর কপালটা তো খুব বড় হওয়ার কথা ছিল। আমি কেন জয়ন্তী কথা বলছি, ওনার মতন দেখতাম তোমার বন্ধুকে। তখন বলছি তোর হাসবেন্ড এত ভালো, ভাবা যায় না। একটা পেট হয়ে গেছে দিদি, এবার একটু উল্টে দাও। জানিস তো, পৃথিবীতে সবার সমান হয় না। কিছু খারাপের মধ্যে কিছু ভালো থাকে বললাম। ঈশ্বর সবাইকে পরিপূর্ণতা দেয় দেয় না, দেয় না। কিছু হয়তো হারাতে হয়, কিন্তু তার শাশুড়িও মধ্যেই খুব ভালো হয়তো ছিল। কিছু পাওয়া যায়। শাশুড়ি মানুষটা আমার ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো ছিলেন। আমার ডাকনাম তোতা, সারাক্ষণ তোতা তোতা করতো। তিনিও 18 সালে চলে গেলেন, আর আমার ছেলের ঘটনা 14 সালে, 14 বছর হতে ছিল। তুমি এই যে এত স্টুডেন্টকে নিয়ে আছো, এর মধ্যে অনেকটা ভুলে থাকতে পারবে। হ্যাঁ, পুরোটা না ভুলতে পারলেও কিছুটা ভুলে থাকতে পারবে। আমাদের হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি প্লেটে। হ্যাঁ, আগে দুটো হয়ে গেছিল, আবার দুটো হয়ে গেল, মানে 4টে আমাদের চিকেন চন্দ্রকলা রেডি হয়ে গেল। এবার আমরা সার্ভ করতে পারি, তাই তো? একদম। বর্ষা, বৃষ্টি পড়ছে বাইরে, বাইরে বৃষ্টি পড়ছে, আর দিদি আমাদের খাওয়াচ্ছে চিকেন চন্দ্রকলা। আচ্ছা, তুমি একটু সুন্দর করে সাজিয়ে নাও। এই প্লেটে দুটো, এই প্লেটে দুটো হয়ে গেছে। আচ্ছা। একটু সুন্দর করে সাজিয়ে দাও। চিকেন চন্দ্রকলা বানানোর উপকরণ: ময়দা, ঘি, চিকেন পেস্ট, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, নুন, সাদা তেল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ, গরম মশলা। চিকেন চন্দ্রকলা বানানোর প্রণালী আরও একবার: প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে তারপর চিকেন পেস্টটাকে নাড়াচাড়া করে তার উপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে চিকেনের পুর তৈরি করা হলো। এবার মাখা ময়দা থেকে লেচি কেটে লুচির আকারে বেলে নিয়ে তার মধ্যে চিকেন পুর দিয়ে উপর থেকে আর একটা লুচি দিয়ে চারপাশটা সুন্দর করে মুড়ে কড়াইতে ঘি গরম করে এপিট ওপিট ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন চন্দ্রকলা। আপনারাও যদি এরকম নতুন নতুন রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে দেরি না করে ঝটপট
6টা রেসিপি লিখে নিজের একটি পোস্টকার্ড সাইজ ফটো এবং একটি আবেদনপত্র সহ পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা আজকের রান্না বিভাগ, দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, 18/3 উদয়শঙ্কর সরণি, গল্ফ গ্রিন, কলকাতা 700095। দিদি, রান্নাটা তো একেবারে রেডি করে ফেলেছো। আমার হাতে এবার খেয়ে আমি চেয়ে তোমরা নিচ্ছি, খেয়ে ধন্য করো আমি আমায়। একেবারে চেয়ে নিলাম তোমার থেকে। তোমাদের Thank you. জন্যই তো করা। এত সুন্দর একটা রেসিপি তুমি আমাদের সাথে শেয়ার করলে। আর এটা তো আমরা খাবোই, না একা খেতে ঠিক ইচ্ছে করছে না, আমার সাথে রয়েছে পুরো দূরদর্শনের টিম। তো এটা কমপ্লিট করে আমরা একসাথে বসে সবাই মিলে খাবো। তার আগে তুমি যে এতটা সময় দিলে, এত সুন্দর করে তোমার বাড়িতে এসে আমরা কাটালাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাকে অনেক অনেক ভালোবাসি। খুব তোমরা ভালো সবাই থেকো। সুস্থ থেকো, এইভাবে আর সবার পাশে আগামীর পথে খুব সুন্দর করে এগিয়ে যেও। থাকবে। আর দর্শক বন্ধুরা, আপনারাও খুব ভালো থাকবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব নতুন একটি পর্বে।